গণ অভ্যুত্থানের পর জামায়াতে ইসলামী বাংলাদেশের কোনো নেতা কিন্তু সরাসরি বিএনপিকে আক্রমণ করছে না, কৌশল অবলম্বন করছে অবশ্য। কিন্তু আপনি সরাসরি বিএনপিকে উদ্দেশ্য করে বক্তব্য রাখেন, বিষয়টি কি এমন যে আপনি আলোচনার মধ্যে থাকার জন্যই এ ধরনের বক্তব্য রাখেন? দেখেন, ইসলামী দলের আমি যদি ইসলাম বাদ দেন, যদি গণতন্ত্রও বলেন, গণতন্ত্রের কাজটা কি? গণতন্ত্রের বক্তাদের কাজটা কি? জনগণদের রাজনীতিবিদদের কাজটা কি? অন্য দলের যে ভুলগুলি আছে এগুলি ধরিয়ে দেওয়া, এইটি হলো নিয়ম। বিরোধী দল কেন? দেখেন, গণতন্ত্রের সংসদে বিরোধী দল ব্যতীত সংসদ হয় না। বিরোধী দলের কাজটা কি? বিরোধী দলের কাজটা হলো যারা সরকার পক্ষে থাকে, অন্য অন্য দল থাকে, তাদের ভুল কি, ত্রুটি কি, দুর্বলতাটা কি, এগুলি ধরিয়ে দেওয়া। যদি কেউ ধরিয়ে না দেয়, সেটা আসলে এই রাজনীতি করে না, সে ফাইজলামি করে। দেখেন, আপনি ভারতের অবস্থা দেখেন, কংগ্রেস বিজেপির বিরুদ্ধে কথা বলে কিনা, মোদির বিরুদ্ধে কথা বলে কিনা। আবার মোদিজি সে ব্যক্তি কংগ্রেসের বিরুদ্ধে কথা বলে কিনা। মমতা ব্যানার্জির অবস্থাটা দেখেন, সে মোদিকে প্রতিদিন মনে হয় যেন গোসল না করাতে পারলে তার মনে হয় নিজের গোসলে শুদ্ধ হয় না। আপনি দেখেন পার্লামেন্টের অবস্থাটা কি। কয়েকদিন আগে পার্লামেন্টের মধ্যে মোদিজিকে এই যে আপনার পেহেলহামে যে ঘটনা ঘটছে সেইটা নিয়ে কি অ্যাটাক করছে। রাজনৈতিক দলের কাজটা হলো বিরোধী দল যারা আছে, প্রতিপক্ষ যারা আছে, তাদের কোন কোন দুর্বলতা আছে, ভুলগুলি কি আছে, তারা কি অন্যায় করতেছে স্পষ্ট করা জনগণের কাছে। এইটাই তো তার কাজ। যদি এটা কাজ না করে, সেটা গণতন্ত্রের ডেমোক্রেসি কি জিনিস জানে না। ডেমোক্রেসি মানিটা কি? ডেমোক্রেসি মানি হলো যে আপনি আপনার অবস্থানকে ক্লিয়ার করবেন, আপনাকে কেন মানুষ সাপোর্ট করবে সেটা স্পষ্ট করবেন, অন্যকে কেন ভোট দেবে না সেটা জনগণের কাছে প্লেস করবেন। এটা না গণতন্ত্র। কিন্তু আমরা কি করি? পেশি শক্তি ব্যবহার করি। এই যে বলছে নৌকার ধানের শীষ, দুই সাপের একই বিষ। এখন তারা কি বক্তব্য দিছে? এই কথা যারা বলবে তাদের জিভরে কেটে কুকুরকে খাওয়া, কেস আমাকে দেবো। এটার নাম গণতন্ত্র? বরং তার কথা বলা কি উচিত ছিল, যারা এই কথা বলছেন আসলে আমরা এবং নৌকা এক জিনিস নই, তাদের মধ্যে আমাদের ফার ফার ডিফারেন্স, এইটা বলবে। এইটাই তো গণতন্ত্রের কথা ছিল। কিন্তু তারা কি করছে? তাকে মারো, তাকে ধরো, তাকে হত্যা করো, তাকে জিভটা কেটে দাও। এটা হলো গণতন্ত্র নয়, এটা হলো একনাথতন্ত্র, এটা ডিক্টেটরশিপ, এটা সন্ত্রাসবাদ, এটা গণতন্ত্রবাদ না। আজকে বিএনপি গণতন্ত্রের থেকে তারা সন্ত্রাসবাদে চলে গেছে, তারা টেররিস্ট, তারা টেররিজমের মধ্যে চলে গেছে। তারা মার ধর কাট, ওকে থাকতে দেব না, ওকে তাড়িয়ে দে, ওকে দেশ ছাড়া কর। এটি গণতন্ত্র? জিয়াউর রহমান সাহেব এটি করেছেন? জিয়াউর রহমান সাহেব তো বহু দলীয় গণতন্ত্র সবাইকে নিয়ে, দেখেন মির্জা ফখরুল সাহেব কি বক্তৃতা দিয়েছেন? র্যাম্বো ন্যাশন করবে। র্যাম্বো ন্যাশন কি? রং ধনু জাতি, এখানে সব দলের, সব মতের, সব পথের লোক একই সাথে দেশ গড়বে। র্যাম্বো ন্যাশন। তারা মুখে বলবে র্যাম্বো ন্যাশন, অথচ বিরোধী দলের কোনো মানে বক্তাকে সহ্য করতে পারে না। র্যাম্বো ন্যাশন হয় না একতন্ত্র তো হয়, এটা ডিক্টেটরশিপ হয়, এটা গণতন্ত্র হয় না। গণতন্ত্র বুঝি না। আমাদের মূল সমস্যা হলো আমাদের দেশের রাজনীতিবিদরা নিজেরা জানিই না তারা কি করে, ডেমোক্রেসি কী জিনিস, গণতন্ত্রবাদ কী জিনিস। আজকে দেখেন বিএনপিকে স্লোগান দেয়, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। স্লোগান কি বিএনপির না আওয়ামী লীগের? এটা আওয়ামী লীগের জন্মের স্লোগান, সেই স্লোগান এখন বিএনপি দেয়।